তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলক এর ভেতরে এর ফজিলত কি? এই সূরা মুলক এটা হলো 30টি আয়াত রয়েছে, এর ভেতরে 30টি আয়াত সংখ্যা রয়েছে এবং 2টি রুকু রয়েছে। নবীজির মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয় এবং এই সূরা যে ব্যক্তি প্রতিদিন এশার পরে আদায় করবে, প্রতিদিন এশার পরে সূরা মুলক তিলাওয়াত করবে, তার জন্য কিয়ামতের দিন এই সূরা মুলক তার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথাবার্তা কাটাকাটি করিয়া তাকে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, কোন ব্যক্তি যদি সূরা মুলকের তিলাওয়াত করে, সূরা মুলকের আমল করে, তাহলে ওই ব্যক্তি তার কোনো কবরে কোনো আযাব হবে না। সূরা মুলক 29 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ পাক সর্বপ্রথম আয়াতই বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সর্বময় অযত্ন ক্ষমতা। এই জন্য আমাদের সকলকে সূরা মুলক পড়ার দরকার আছে না নাই? যাদের সূরা মুলক পড়ার দরকার আছে, কবরের আযাব মাফ করানোর দরকার আছে, এবং যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফজিলতপূর্ণ সূরা আদায় করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই সূরা ঝগড়া করিয়া তাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেবে।